ছেলেকে আগলাতে গিয়ে একের পর এক ভুল করে গেছো আলোক। আর ওদিকে বড় বৌমা, সে কিন্তু নিজের দায়িত্ব ও কর্তব্য একবারের জন্য বলেনি। অনেক ভাগ্য করে তবে এমন মেয়ে পাওয়া যায়, তুমিও পেয়েছিলে, ধরে রাখতে পারলে না। আমিও কিছু বুঝতে পারছি না। প্রিয়াঙ্কার পুতুল এই দুটো মেয়ে মিসিং অনেকদিন থেকে। ওরা কেউ বসিরহাটে যায়নি। কি বলছিস? আমি ওর মামার বাড়ি থেকে ঘুরে এলাম, ওরা কেউ কিছু জানেই না। অপর্ণা শোন, আমি বলছি এটা একটা বাজে কেস হতে চলেছে। এসব আমরা কিছু জানি না, আমাদের মেয়েকে ফিরিয়ে এনে দিন। মানে ব্যানার্জিদের সাথে দুদিন আগেই দেখা হলো, কথা হয় আমার সাথে। বললো যে রাজুর যে দিদির বাড়ি রামপুরহাটে, ওখানে নাকি আছে, ওরা ওখান থেকে উদ্ধার করবে। কোনো চিন্তা করবেন না, রাজুর সঙ্গপাঙ্গদের সবকটাকে তুলে এনেছি। তার মধ্যে একটা স্বীকারও করেছে রামপুরহাটে রাজুর দিদির বাড়িতে ওরা গা ঢাকা দিয়ে আছে। এতটুকু কথা হওয়ার পর হঠাৎ করে হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপারটা কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না। খাপলা আছে বাস, এই খাপলা মানে এই তোমাদের আদরের মামা, এ তো সব সারা ঘেটে ঘ করে রেখে দিয়েছে। কি বলছো? ওই ব্যানার্জির সঙ্গে ফোনে কথা হচ্ছিল, আনঅফিসিয়ালি বললো ওটাই নাকি সাজানো ঘটনা। ব্যানার্জি তো বললো আইজি ডিআইজি সব সারা নাকি পকেটে নিয়ে ঘোরে, মিস্টার ফিনিস্টারদের সঙ্গে ওঠা বসা। পারে না এমন কোনো কাজ নেই। ও আমার বিরুদ্ধে অ্যালিগেশন জানতে পারে।